একের পর এক ঘটনার মধ্য দিয়ে অস্থিতিশীল হয়ে উঠেছে বাংলাদেশ চলচ্চিত্র ইন্ডাস্ট্রির আঁতুড়ঘর এফডিসি। সাম্প্রতিক বেশ কিছু কর্মকাণ্ডে এখন তুমুল বিতর্কের মুখে পুরো ইন্ডাস্ট্রি, বিশেষ করে চলচ্চিত্র পরিচালক সমিতি মুহূর্তে রুট সিদ্ধান্ত এবং সদ্য সমাপ্ত শিল্পী সমিতির নির্বাচন নিয়ে বিতর্কের মুখে এফডিসি। তবে বর্তমানে সবচেয়ে আলোচনার বিষয় পরিচালক সমিতির সঙ্গে নায়ক রাজ্জাক পরিবারের তর্কযুদ্ধ। আর এর মধ্যে এফডিসির নায়ক রাজ্জাক নিয়ে কটু মন্তব্য সমালোচিত গোটা ইন্ডাস্ট্রি। সাকিবের পক্ষে কথা বলায় সদ্য চিত্রনায়ক পরিচালক বাপ্পারাজকে নোটিশ পাঠিয়েছেন চলচ্চিত্র পরিচালক সমিতি। বাপ্পারাজের ঘটনা নিয়ে পরিচালক সমিতির সঙ্গে গত এক সপ্তাহ ধরে চলছে কথার যুদ্ধ। এই বাকযুদ্ধের এক পর্যায়ে শোনা যায় যে প্রতিক্রিয়া হিসেবে দীর্ঘদিন ধরে বাংলা চলচ্চিত্রের সঙ্গে যুক্ত রাজ পরিবারটি ছেড়ে যাচ্ছেন ইন্ডাস্ট্রি। আর এর মধ্যে ঘটে গেল আরও একটি অকাঙ্ক্ষিত ঘটনা। কিংবদন্তি চিত্রনায়ক রাজ্জাককে নিয়ে কটু মন্তব্য করেছেন পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন। তার জের ধরে দুদিন ধরে উত্তপ্ত এফডিসি। এমনকি 20 মে শনিবার দুপুরে রাজ্জাককে নিয়ে কটু মন্তব্য করায় প্রেমের তাজমহল খ্যাত নির্মাতা গাজী মাহবুবের সঙ্গে মারামারি পর্যন্ত হয়ে গেছে খোকনের। কিংবদন্তি অভিনেতা নিয়ে কটু মন্তব্যের জেরে এবার তুমুল সমালোচিত খোকন সহ বর্তমানে তার নেতৃত্বাধীন সংগঠন পরিচালক সমিতিও। কিংবদন্তি অভিনেতা রাজ্জাককে নিয়ে কটু মন্তব্যের পর বারবার একাধিক ফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি চলচ্চিত্র সমিতির মহাসচিব বদিউল আলম খোকনকে। চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট সবাই বদিউল আলম খোকনের এমন আচরণকে বেশি বাড়াবাড়ি বলে মনে করছেন। এমনকি অনেকে খোকনের শিক্ষা নিয়েও প্রশ্ন তুলেছেন যে অভিনেতার সঙ্গে এফডিসির নামটি জড়িত, তাকে উদ্দেশ্য করে কিভাবে কটু মন্তব্য করতে পারেন খোকন। এত স্পর্ধা তিনি কোথায় পান, এমন প্রশ্ন উঠেছে। পরিচালক সমিতির সাম্প্রতিক কাণ্ডে যারা চুপ করেছিলেন, বিশেষ করে সাকিব খানকে নিষিদ্ধ করা, তরুণ নির্মাতা শামীম আহমেদ রনিকে বহিষ্কার এবং বাপ্পারাজকে নোটিশ পাঠানোর মতো একের পর এক স্পর্ধাসুলভ ঘটনাগুলো ঘটার পরও যারা চুপ করেছিলেন, তারাও নায়ক রাজ্জাককে নিয়ে সমিতির মহাসচিবের কটু মন্তব্যে মুখ খুলছেন। বাংলাদেশ চলচ্চিত্রের মিয়া ভাই খ্যাত জনপ্রিয় অভিনেতা ফারুক এমন বিষয়টি মেনে নিতে পারছেন না। তিনি মনে করেন নায়ক রাজ্জাকের মতো মানুষের হাতে গড়ে উঠেছে এফডিসি, তাদের নিয়ে কোনো ধরনের মন্তব্য করাই উচিত নয়। অন্যদিকে নায়ক রাজ্জাককে নিয়ে এমন বাজে মন্তব্য করায় চুপ থাকতে পারেননি দেশের সুপারস্টার অভিনেতা সাকিব খান। এমন ঘটনাকে উদ্দেশ্যপূর্ণ আখ্যা দিয়ে ওই অভিনেতা বলেন, এই ইন্ডাস্ট্রিতে আমরা কি জন্য সংগঠন করব যে সংগঠন আমার সিনিয়র আমার নায়ক রাজকে অসম্মান করার দৃষ্টান্ত দেখাবে। আমি সত্যিই হতবাক ক্রমাগতভাবে এফডিসির এই চেহারা চরিত্র দেখে। নায়ক রাজকে নিয়ে ওই উদ্দেশ্যপূর্ণ আচরণ এদেশ মেনে নেবে না। রাজ্জাককে নিয়ে মন্তব্য করায় হতাশ চিত্রনায়ক ওমর সানি। তিনি রাজ্জাক ও স্ত্রী মৌসুমীর সঙ্গে একটি ছবি ফেসবুকে শেয়ার করে লিখেন, নায়ক রাজ্জাকের অবদান যদি আমাদের চলচ্চিত্রে না থাকে তাহলে এই চলচ্চিত্র আমি ও মৌসুমীকে আমাদের শিক্ষার প্রয়োজন রয়েছে। শনিবার দুপুরে পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকনের সঙ্গে আড্ডা দিয়েছিলেন প্রেমের তাজমহল খ্যাত নির্মাতা গাজী মাহবুব। আর তখনই চিত্রনায়ক রাজ্জাককে নিয়ে কথা এবং কাটাকাটি এক পর্যায়ে হাতাহাতি এবং পরবর্তীতে ধাওয়া পাল্টা ধাওয়া পর্যন্ত গড়ায়। এমন সময় রাজ্জাকের উত্তরার বাড়িতে 2 নম্বরও বলেও মন্তব্য করেছেন বদিউল আলম খোকন। দর্শক, আপনার কি মনে হয় বদিউল আলম খোকন রাজ্জাকের উত্তরার বাড়িকে 2 নম্বর বলে মন্তব্য করেছেন এবং এর প্রসঙ্গে মুখ খুলেছেন দেশের সুপারস্টার জনপ্রিয় নায়ক সাকিব খান ও আরেক জনপ্রিয় নায়ক সানি। দর্শক, আপনি কি সাকিব এবং ওমর সানির সাথে একমত? তাহলে অবশ্যই নিচে কমেন্টের মাধ্যমে আমাদেরকে আপনাদের মূল্যবান বক্তব্য জানিয়ে দিবেন। বিনোদন জগৎ সব ধরনের নিত্য নতুন খবরের জন্য অবশ্যই মিডিয়া রিপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।